নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আজকে বিজ্ঞানের 30টা এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেটা তোমার এসএসসি প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। স্টার্চযুক্ত খাবারগুলির সংস্পর্শে কি স্টার্চ স্টার্চযুক্ত খাবারগুলির সংস্পর্শে কি এলে এটি নীল কালো হয়ে যাবে? কোন বস্তুটা স্টার্চযুক্ত খাবারের সংস্পর্শে এলে এটা নীল কালো হয়ে যাবে? সঠিক উত্তর হলো লবণ। নুনকে স্টার্চযুক্ত খাবারের কাছাকাছি নিয়ে যাবে, দেখবে তোমার অল্প নীল হয়ে যাবে। দেখবে যদি একটু উদাহরণ দিতে চাও, যদি কাটা আলুর উপরে যদি একটু নুন দিয়ে দাও, দেখো একটু হালকা সবুজ, মানে নীল যে কালারের তোমার দাগটা হয়ে যাবে আর কি, নীল কালো দেখাবে আর কি। কারণ কি, আলুর উপরে তোমার স্টার্চ থাকে। ঘরে এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো। ওকে, নেক্সট। সিসা নাইট্রেট, মানে এটা লেড নাইট্রেট। লেড নাইট্রেটকে যখন তোমার উত্তপ্ত করা হয় তখন কোন গ্যাস নির্গত হয়? লেড নাইট্রেটকে যখন উত্তপ্ত করা হয় তখন কোন গ্যাস নির্গত হয়? জানা দরকার, কোশ্চেনটা অনেকবার ডাব্লিউবির পরীক্ষাতেও এসেছে। সঠিক উত্তর হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বের হয় যখন লেড নাইট্রেটকে তোমার গরম করা হয়। আর লেড নাইট্রেটের সংকেত যদি কারো জানা না থাকে, লিখে রাখো PbNO3 অনেক সময় এটা জিজ্ঞাসা করে দিতে পারো। দেখো সামনে রেল টেল আসছে, ওকে, তো এইগুলোর জন্য সায়েন্সটা একটু মন দিয়ে পড়ো। ওকে, নেক্সট চলো। মানবদেহে একটি মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন খালের মধ্য দিয়ে যায়, যা ড্যাশ থেকে শুরু হয় এবং মলদ্বারে যেয়ে শেষ হয়। কি এটা? কোন জিনিসটা? সঠিক উত্তর হলো মুখের গহ্বর। দেখবে ওই আমরা হা করলে সেই যে বড়, মানে ফাঁকা জায়গাটা দেখায়, সেটাকে মুখ গহ্বর বলে, বা এটাকে তোমার ইংরেজিতে বাকাল ক্যাভিটি বলে। তো এটা তোমার ওই আমাদের গলার আগের থেকে শুরু হয় এবং শেষে মলদ্বার পর্যন্ত আমাদের গিয়ে থাকে আর কি। নেক্সট। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? বলো। এটাও কোশ্চেনটা এসেছে, খুবই বেসিক কোশ্চেন সায়েন্সের এটা। সঠিক উত্তর হলো সাদা কালারের জলে। এই এক্সপেরিমেন্টটা দেখবে ছোটবেলায় সায়েন্সের বইয়ে লেখা থাকতো, যে অক্সিজেনের উপস্থিতিতে তোমার ম্যাগনেসিয়াম জ্বললে তোমার ওই সাদা রঙের শিখা দেখা যায় আর কি। ওকে, নেক্সট। মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে? মর্স মার্চেন্টিয়া এটা কিসের অধীনে? মর্স অ্যান্ড মার্চেন্টিয়া কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং? কিসের অধীনে আসে? সঠিক উত্তর হলো ব্রায়োফাইট। এদেরকে তোমার ব্রায়োফাইট বলতে দেখবে ফার্ন ট্রান যেগুলো দেখবে ওই সেই আমাদের এখানে পাচিরে একটু, পাচিরে দেখবে এগিয়ে থাকে না, বা যে জায়গাতে অনেকদিন কোনো ব্যবহার ট্যাবহার না করা হয়, দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে জন্মায়, ওগুলোকে তোমার ব্রায়োফাইট বলে। ওকে, এখানে সব থেকে বেশি কনফিউশন হতে পারে, এটাকে শৈবাল বলে হয়তো আমরা দাগি দিয়ে চলে এলাম, মস শুনে শৈবাল। না, শৈবাল নয়। শৈবাল তোমার ওই তোমার যেখানে জলের প্রেজেন্স থাকে সেইখানে তোমার জন্মায়, আর এই ব্রায়োফাইট জন্মানোর জন্য কোনো জলের প্রয়োজন হয় না। ওকে, নেক্সট। ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক নাম কোনটা? দেখো এগুলো এসএসসিতে প্রচুর আসে, আবারও এসেছে। বেসিক কোশ্চেন, এগুলো জানতেই হবে আর কি। ক্যালসিয়াম কার্বনেট, সঠিক উত্তর CaCO3। কার্বনেট যেখানেই থাকবে তখনই CaCO3টা দেখবে আর কি। ওকে, নেক্সট। এটা কি? ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম অক্সাইড। অক্সাইড ইংরেজিতে লিখে দিলাম, যাই হোক না, এখানে এটার কোনো ওয়ার্ড হয় না, মানে কম্পাউন্ড হয় না। নেক্সট। কোন ভিটামিনকে থায়ামিন নামে পরিচিত? কোন ভিটামিনের নাম থায়ামিন? এই রাসায়নিক নামগুলো থেকে একটা কোশ্চেন তোমার আসেই আসে। ওকে, ভিটামিন B1কে তোমার থায়ামিন বলা হয়। যারা জানো না লিখে রাখো। ভিটামিন B2কে কি বলা হয়? রাইবোফ্লোবিন। রাইবোফ্লোবিন বলা হয়। ভিটামিন B3কে নিয়াসিন। আর ভিটামিন B12 এটা তো জানা দরকার, কোবালমিন।
ঠিক আছে, কোবালামিন। নেক্সট, হুইচ বেস্ট ডেসক্রাইব দ্য বুমিলিয়া। বুমিলিয়া কি, মানে একটা রোগের নাম হচ্ছে বুমিলিয়া, এটা কিসের জন্য হয়? সঠিক উত্তর হলো খাওয়ার ব্যাধি। মানে এরা প্রচুর পরিমাণে, মানে এদের নিজের খাওয়া খিদার উপরে কন্ট্রোল থাকে না, যে ধরো আমাদের খাবার খিদা পেলে খাওয়ার পরে কি পেট ভর্তি হয়ে গেলে আর আমরা খেতে পারি না, বাট এদের ক্ষেত্রে সেই সেন্সটা পৌঁছায় না যে আমার খাবারটা কমপ্লিট হয়ে গেছে, তো এরা ওই অত্যাধিক পরিমাণে খেতে থাকে আর কি, তো এটা একটা ইটিং ডিসঅর্ডার। নেক্সট, ভিনিগারের উপস্থিতিতে অ্যাসিডের রাসায়নিক নাম কি? ভিনিগার যেটা হয়, যে মাংস টাংস করা হয় বা আচারে লাগে, ওটার রাসায়নিক নামটা কি? সঠিক উত্তর হলো অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডকে তোমার ভিনিগার হয়। অ্যাসিডিক অ্যাসিড থেকে প্রচুর কোশ্চেন আছে অ্যাসিডিক অ্যাসিড। সংকেত কি? CH3COOH। নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। ফর্মিক অ্যাসিড HCO3, এই HCHO, HCOOH। মেলানোইক অ্যাসিড CH2COOH2। ওকে, নেক্সট, নিচের কোন জোড়াটি কোষ কোষ আকৃতিতে সঠিক? কোন জোড়াটা সঠিক? লোহিত রক্তকণিকার আকার গোলাকার হয়, আর পেশিযুক্ত কোষের আকার তোমার টাকু আকৃতির বা স্পিন্ডেল শেপ, মানে তোমার এই লম্বা টাইপের হয় স্পিন্ডেল শেপ এটা। আর রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকার আকার তোমার বলছে গোলাকার হয়, কি হয়? সঠিক উত্তর হলো এটা দুটোই সঠিক। লোহিত রক্তকণিকার আকার তোমার গোলাকার হয়, দেখবে ওই যে যখন কোনো কিছু দেখি না যে ভিডিওতে তোমার রক্ত যাচ্ছে, মানে দেখবে সেই ছোটো ছোটো গোলের চিহ্নগুলো থাকে সেইগুলো। আর এই যে আমাদের মাসেল সেল, মানে আমাদের শরীরের যে দেহে যে মাসেল আছে, সেই সেলগুলো তোমার টাকু আকৃতি, মানে লম্বা টাইপের। ওকে, তাই জন্য এটা দুটোই সঠিক। নেক্সট, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটির পারমাণবিক সংখ্যা 33? দেখো কেমিস্ট্রির কোশ্চেন আজ প্রচুর আছে, করে যাও, আর আমার ক্ষেত্রে ভালো। সঠিক উত্তর হলো আর্সেনিক। আর্সেনিকের তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। তাহলে আমরা বাকিগুলো দেখি। বেরিয়ামের বেরিয়ামের সংকেত কি? BA, অ্যাটমিক নাম্বার 56। নিয়নের সংকেত Na, এটা একটা নোবেল গ্যাস, অ্যাটমিক নাম্বার 10। আয়োডিন, যেটা আমাদের লবণে থাকে, অ্যাটমিক নাম্বার 53। মনে থাকবে এগুলো। নেক্সট, নিচের কোনটি ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা যেতে পারে? দেখো এই যে ইনফরমেশন টেকনোলজির হাব, এটা তো জানা দরকার, এটা আর কি বলবো, সুরত নয়, এটা সুরাট। তোর ব্যাঙ্গালুরু তোমার টেকনিক্যাল হাব, একে সিলিকন ভ্যালি বলা হয় ভারতের। ঠিক আছে, নেক্সট, ভিটামিন সি ইজেন। ভিটামিন সি একটি কি? সঠিক উত্তর হলো অ্যান্টিঅক্সিডেন্ট। দেখবে লেবুতে থাকে তোমার ভিটামিন সি, লঙ্কাতে থাকে, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এদের, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। নেক্সট, H2SO4 এর রাসায়নিক নাম? H2SO4 সালফিউরিক অ্যাসিড, এর রাসায়নিক নাম কি? একে তোমার অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়। অয়েল অফ ভিট্রিয়াল বা ভিট্রিয়ালের তেল, ওই তেলের মতো দেখতে আর কি। গ্রিন ভিট্রিয়ল, এটা কি? এটা হচ্ছে তোমার ফেরাস সালফেট। কোনোদিন জিজ্ঞাসা করে দিতে পারে, এটার নাম হচ্ছে ফেরাস সালফেট। মিউরিয়েটিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার, এর আরেক সংকেত হচ্ছে HCl, মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ব্লু ভিট্রিয়লের নাম? ব্লু ভিট্রিয়াল নাম হচ্ছে তোমার, ব্লু ভিট্রিয়ল কি নামটা ভুলে গেলাম যে। হ্যাঁ রে, অত সোজাটা ভুলে যাচ্ছে, কপার সালফেট। ওই সবজি রং করতে কাজে লাগে, কপার সালফেট। দেখবে যেগুলো সবুজ সবজি, সেগুলো কালার করতে আর কি
মানে কালার করে আর কি, যাতে চকচকা দেখায়, সেই জন্য কপার সালফেট ব্যবহার করা হয়, তুতে কালারের একদম। নেক্সট, এই যে কালার আমার পেনটা। নেক্সট কি বলছে, স্ফেলেরাইট। স্ফেলেরাইট নিচের কোন ধাতুর আকরিক? দেখো এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখতে পাচ্ছ কি লেভেলের দিচ্ছে। স্ফেলেরাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হলো জিঙ্ক, মানে দস্তার আকরিক জিঙ্কের স্ফেলেরাইট। নেক্সট, ড্যাশ শুধুমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। এই যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষের যে ডিভিশনগুলো হয়, সেখানে কোনটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে? সঠিক উত্তর হলো প্লাস্টিড। প্লাস্টিডটা তোমার মানবদের মানে প্রাণী দেহে থাকে না, শুধুমাত্র উদ্ভিদের দেহে থাকে। বাকি সবগুলো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, এগুলো সব তোমার তোমার প্রাণী দেহে উপস্থিত থাকে আর কি। প্লাস্টিডটা থাকে না, এটা তোমার খাবার তৈরিতে কাজে লাগে, গাছেদের খাবার তৈরিতে। ওকে, নেক্সট, সাইক্লোস্ট্রম গুলি চোয়ালবিহীন কি? এটা একটা কি, সাইক্লোস্ট্রম আর জলেস। সঠিক উত্তর হলো মেরুদণ্ডী প্রাণী, ভার্টিব্রেট। ওকে, তো প্রিভিয়াস ইয়ারে এসেছে, ভালো কোশ্চেন। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? পারমাণবিক ব্যাসার্ধ মানে অ্যাটমিক রেডিয়াস। সঠিক উত্তর হলো লিথিয়াম। এটা একটা ট্রিক্স আছে, মানে ট্রিক্স নয়, অ্যাটমিক নাম্বার যার কম হবে তার রেডিয়াস তোমার কম হবে। মডার্ন পিরিয়ডিক টেবিলে তোমার, তুমি ধরো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, তাহলে কি তার অ্যাটমিক নাম্বার তোমার বাড়ে, এবং উপর থেকে নিচেও তোমার অ্যাটমিক নাম্বার তোমার বাড়তে বাড়তে থাকে। তাহলে তোমার বাঁ দিক থেকে ডান দিকে গেলে তোমার তার অ্যাটমিক রেডিয়াসও বাড়তে থাকবে। তাহলে এখানে তোমার লিথিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার কত? 3, তাই তোমার লিথিয়ামের ব্যাসার্ধ সব থেকে কম। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 4। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8। বোরনের অ্যাটমিক নাম্বার 5। ঠিক আছে, খেয়াল রাখবে এগুলো। নেক্সট, ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র, কেমিক্যাল নাম, কেমিক্যাল ফর্মুলা ওয়াশিং সোডা। সঠিক উত্তর হলো সোডিয়াম কার্বনেট, Na2CO3 10H2O। সোডিয়াম কার্বনেটকে তোমার ওয়াশিং সোডায় তোমার সোডিয়াম কার্বনেট মেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি CaOH2, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে তোমার সোডিয়াম সালফেট। আর এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। মনে থাকে যেন। নেক্সট, সাইটোপ্লাজমে ড্যাশ আছে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। মানে সাইটোপ্লাজম একটা কি, যেটা মানে এই রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডির মতো সাইটোপ্লাজম মতো একটা জিনিস, ওটা কি জিনিসটা? সঠিক উত্তর হলো এটা একটা সেল অর্গানেলস। দেখো সেল তো হতে পারে না, কারণ সেলের ভিতরেই সব জিনিসগুলো থাকে, তাহলে সেল বাদ হয়ে গেল। অর্গান অঙ্গ, সাইটোপ্লাজম কোনো অঙ্গ আমাদের দেখায় হাত পায়ের মতো কোনো অঙ্গ না, সেটাও নয়। টিস্যুও নয়, কারণ তোমার একদম বেসিক ইউনিট সেলের মধ্যে তোমার সাইটোপ্লাজম থাকে, এটা তোমার একটা থকথকা ধরনের পদার্থ আর কি, জেলির মতো। তো এটা একটা সেল অর্গানেলস, বুঝতে পারছো? নেক্সট, সোডিয়াম সালফেট এবং বেরিয়ামের বিক্রিয়ায় সাদা অবক্ষয় তৈরি হয়, কি কি তৈরি হয়? What is the white precipitate form in the reaction of sodium sulfate and beryllium chloride? বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেটের রিয়েকশনের ফলে, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সাদা থকথকে পদার্থ বের হয়, সেটার নামটা কি? সঠিক উত্তর হলো বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেটের নাম। এর যদি কারোর কেমিক্যাল রিয়েকশনটা জায়গা থাকে তাহলে জেনে রাখো। দেখো কি আছে, সোডিয়াম সালফেট, একটু আগেই পড়লাম, Na, দাঁড়াও ওটা মুছতে দাও। সোডিয়াম সালফেট না, Na2SO4, সাথে কি আছে? বেরিয়াম ক্লোরাইড, BaCl2। এটা রিয়েকশনে কি হবে? তোমার বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম সালফেট
প্লাস তোমার 2NaCl হবে ডবল। এটা হচ্ছে তোমার ডবল প্রতিস্থাপন বিক্রিয়া। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় না, দেখবে টেনে আমরা পড়েছিলাম, এটা হচ্ছে তোমার ডবল সাবস্টিটিউশন। দেখো এই সোডিয়ামের সালফেটটার জায়গায় তোমার এই সালফেটটা বেরিয়ামের জায়গায় আসছে, বেরিয়াম আর সোডিয়ামের জায়গায় বেরিয়ামটা ঢুকছে, এটাকে তোমার ডবল প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। নেক্সট, কিশোর এবং কিশোরীদের প্রতিদিন গড়ে কতবার তোমার সুষম খাবার খাওয়ার প্রয়োজন? কিশোর কিশোরীদের কিশোর কিশোরীদের শিশুদের তোমার তোমার 3 বেলা খাওয়ার প্রয়োজন, তার বেশি খাওয়ার দরকার নেই। নেক্সট, খাদ্য শৃঙ্খলে একটি জীবের একটি নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? এই সরি সরি সরি, এক সেকেন্ড, এটা তোমার হবে না, এটা সবার হবে। বাচ্চাদের তোমার বেশিবার খাওয়াতে হয়। সরি, এটা কিশোর কিশোরী, আমি প্রাপ্তবয়স্ক ভাবছিলাম। বাচ্চাদের তোমার বেশিবার খাওয়াতে হয় সবার, ওকে, এটা 6 টাইমস হবে। নেক্সট, এ স্পেসিফিক প্লেস অফ অফ অ্যান অর্গানিজম ইন দ্য ফুড চেন, খাদ্য শৃঙ্খলে একটি জীবের একটি নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? সঠিক উত্তর হলো ট্রপিক স্তর। দেখবে সেই ছোটোবেলায় আমরা খাদ্য শৃঙ্খল পড়েছিলাম না, যে ধরো এখানে ঘাস থাকবে, এখানে তারপর ঘাসকে ছাগল খাবে, ছাগলকে মানুষ খাবে, মানুষকে বাঘ খাবে, এইরকম। তো এই প্রত্যেকটা লেভেলকে তোমার এক একটা তোমার ট্রপিক লেভেল বলা হয়, তো ট্রপিক স্তর আর কি। নেক্সট, খাদ্য পিরামিডে ড্যাশ হলো ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র, ইথানোয়িক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলার নাম কি? সঠিক উত্তর হলো CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার আরেকটা নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আর কি আছে CH2COOH, এরকম কোনো কম্পাউন্ড হয় না। CH2COOH এটা তো ফরমেশনই হচ্ছে না, এরকম কোনো কম্পাউন্ড হয় না। আর এটা তোমার হচ্ছে সি কি আছে, এটা CH3, সি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই মিথানল, মিথানল নল, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র? আর এটা তো একটু আগে করলাম, এটা কি সোডিয়াম কার্বনেট বললাম, রিপিট হয়ে যাবে কোশ্চেনটা। নেক্সট, ফাস্ট ফুড প্রায় চর্বি এবং ড্যাশ দিয়ে প্যাক করা হয়। ফাস্ট ফুড আর অফেন প্যাকড উইথ ফ্যাট অ্যান্ড ড্যাশ, কি দিয়ে প্যাক করানো হয়? সঠিক উত্তর হলো এমটি ক্যালোরি। এর মধ্যে কোনো ক্যালোরি ট্যালোরি থাকে না, নিউট্রিয়েন্ট থোড়ি থাকবে, আয়রন থোড়ি থাকবে ফাস্ট ফুডে, ক্যালসিয়াম এরকম, তাহলে কি ওই এমটি ক্যালোরি দিয়ে প্যাক করানো হয় ফাস্ট ফুডগুলো। নেক্সট, অ্যালকেনের সাধারণ সূত্র শনাক্ত করো, জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন, এটা ক্লাস 10-এর কোশ্চেন, দেখো সায়েন্সের। অ্যালকেন 3 ধরনের থাকে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকান। এটা সঠিক উত্তর, আর সঠিক উত্তর এখানে কিছুই নেই, CnH2n+2 হয়, CnH2n+2, এটা সঠিক উত্তর। লিখে দিই, হ্যাঁ। অ্যালকেন হচ্ছে তোমার CnH2n+2, অ্যালকিন, অ্যালকিনের নাম হচ্ছে CnH2n, আর অ্যালকাইন CnH2n-2, ঠিক আছে, এটা মনে রাখবে। ধরো এইবারে অ্যালকেন জিজ্ঞাসা করছে, কোনোবার অ্যালকাইনও জিজ্ঞাসা করে দিতে পারে, কে বলতে পারে। নেক্সট, একটি টেলিযোগাযোগ শিল্পের মধ্যে রয়েছে স্যাটেলাইট বন্ধ কম্পিউটার নেটওয়ার্ক এবং ড্যাশ কি? এ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি ইনক্লুড স্যাটেলাইট ক্লোজড কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক, আর কি? সঠিক উত্তর হলো বেতার নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক থাকার প্রয়োজন। বাকি এই টিউবওয়েল থোড়ি থাকবে, ইন্ডাকশন কুকার ওই তোমার টেলিযোগাযোগ শিল্পে কি করবে, এয়ার কন্ডিশন, এটা ম্যান্ডেটরি তো নয়। ওকে। নেক্সট, সেলের আত্মঘাতী ব্যাগের নাম, সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? এটা তো পারবে, একদম বেসিক কোয়েশ্চেন, মুখে মুখে জানা দরকার। কি লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয় না, সেলের কোষের সুইসাইডাল ব্যাগ। নেক্সট এবং শেষ কোশ্চেন আজকের, যে অ্যাসিডটি জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে
তাকে চিহ্নিত করো, মানে কোন অ্যাসিডটা তোমার জিঙ্ককে জিঙ্ক সালফেটে চেঞ্জ করে। সঠিক উত্তর হলো এই কোথায়, সালফিউরিক অ্যাসিড। এই যে সালফেট বলেছে রূপান্তরিত করতে, তো এইসব হতে তোমার যোগ হবে, তাহলে কি লঘু সালফিউরিক অ্যাসিড তোমার জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে, মনে থাকবে। তো যাই হোক, আজকের মতো এখানেই। কার যদি পিডিএফ দরকার হয় ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে এবং পিডিএফ অ্যাক্সেস করবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।